আজকে কবির আসেনি, যাক কালকে আমরা একসাথে খাইলাম। কবির তো আসে নাই আজকে। ও না তোমার ম্যাথস দেখিয়ে দিয়ে বলেছিল, বললাম যে পড়া শেষে একটু ম্যাথস দেখাবে। হ্যাঁ 62 নম্বর সূরা জুমা। আচ্ছা, আমরা এতক্ষণ যা কিছু পড়লাম, কথাটা বুঝছো, এটা একটুখানি লিঙ্ক করি আমরা সূরা জুমার মূল সাবজেক্টের সঙ্গে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা এই মুসাব্বিহাতের ধারাবাহিকতা দেখেছি সাব্বাহা আর ইউসাব্বিহু, দুটো দেখো এখানে সাব্বাহা। বাবা পায়ে লাগু মাইজি, বাবা এখানে নাম নেওয়ার সাথে সাথে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে করে এবং করতে থাকবে, এটা বোঝো। সাব্বাহা করে, ইউসাব্বিহু করবেও, করতে থাকবে। জন্য আল্লাহরই যা আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে। হ্যাঁ, আল মালিক একমাত্র মালিক, আল কুদ্দুস নিরঙ্কুশ একত্রের অধিকারী, আল আজিজ সর্বশক্তিমান, আল হাকিম সকল জ্ঞানে জ্ঞানী। হুয়া সেই তিনি, আল্লাযী যিনি, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, আচ্ছা প্রকাশ করেছেন কিতাব না জানা লোকদের মধ্যে। হ্যাঁ, রাসূলান একজন বার্তাবাহক, মিনহুম সেই কিতাব না জানা জনগোষ্ঠীর মধ্যে থেকেই একজন, যারা কেউই কিতাব জানে না, তাদের মধ্যে থেকে। কথা বলছো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে এখন কি করছে? পাঠ করে শোনাচ্ছে। এখন আমরা এখানে কি করব? অনুসরণ অনুশীলন দেখাচ্ছে, অনুশীলন করছে বাণী ও বার্তা তার। ওয়া ইউজাক্কিহিম, এটা আল্লাহর সিরিয়াল, ইব্রাহিমের সিরিয়াল না। এবং পরিশোধন শেখাচ্ছে তাদেরকে, পরিশুদ্ধি দিচ্ছে তাদেরকে, পরিশুদ্ধি দিচ্ছে। ওয়া ইউজাক্কিহিম, পরিশুদ্ধ করছে না, পরিশুদ্ধি দিচ্ছে তাদেরকে। এটা নেও না, লাগাও, বাক্যেও তো আনতে হবে, শব্দেও তো আনতে হবে তোমার, এবং সেটা ম্যাচিং থাকতে হবে আরবির সাথে। পরিশুদ্ধি দিচ্ছে তাদেরকে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং শিখিয়ে দিচ্ছেন লিখিত বিধিবিধান, কিতাব, ওয়াল হিকমা, এবং তা কেন কি জন্য তার বুঝ, তার বুঝ। ওয়াইন কান, এইটা দেখো এখানে আমাদের সঙ্গে কতটা মেলে, এবং যদি আমরা মেলাতে চাই, যদিও অব্যবহিত পূর্বে, যদিও জাস্ট বিফোর দ্যাট। এটা ইংরেজিতে বললে যত এক্সপ্রেসিভ হয়, বাংলায় ওরকম বলা যায় না। বাংলায় বলতে গেলে বলা যায় যদিও একটু আগে, কয়দিন আগে, ঠিক আগেই এর কথা বলছে। ওয়াইন কানু মিন কাবলু, এই এর আগেই লাফি দালালিম মুবিন। এখন আমাদের ক্ষেত্রে অসম্ভব হবে কেন? এই পার্থক্যটা আমরা সকলে একদম প্রাণ দিয়ে, অন্তর দিয়ে বুঝতে চেষ্টা করব। আমাদের সমস্যা আমাদের অবগতি। ধর্ম সম্পর্কে মেলা কিছু আমরা জানি, এই জন্য কোরআন ঢুকছে না।
বুঝেছ? অনেক কিছু জানি আমরা। আর ও একটা আহাম্মক লোক, আমাকে ওর তো ওর মাত্রা দেখি ওর দিকে ফিরেও তাকায় নেমে। আর মূর্খ লোক, একটা রীতিমতো মূর্খ লোক। আর ওটা ওর চাচা, এই জন্য কি বলবো আর, খালি পেছনে বললাম না, এখন সামনে বসে সামনেই মানে মূর্খটা বলে দাও। বলিনি এই জন্য যে আমি খুব কষ্ট পাবে ও আমাদের। তো যে বেশি জানে সে তো নিশ্চিত। হ্যাঁ, কি জানেন? আচ্ছা চলো, আলহামদুলিল্লাহ। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা এটা দেখলাম যে এখন তোমার এখন উম্মিদের মধ্যে আমরা কিতাব জানতাম না, এখানে একটা ফাঁকড়া আছে। তো কিতাব জানতাম না সেই লোকদের মধ্যে একজন বার্তাবাহক তিনি দিয়েছেন। একজন তোমাদের মতো ভাঙাচোরা একজনকে পাঠ করার শোনাবার মতো একটা লোক দিছে, তো দিছে না? বলো, একটা ভাঙাচোরা মানুষ দিছে তো। হ্যাঁ হ্যাঁ, ও তো ওর ভাইরে তুই কি বানাবি, দেবতা বানাবি? ও সলিড তো এখন যদি আল্লাহ কোনোদিন করেন, কথাটা বুঝছো তো? এখন এটা প্র্যাকটিক্যালি দেখো, এই ব্যাপার এখানকার যে বাস্তবতাটা, সেটা যদি কেউ উপলব্ধি করতে পারো, মানে তোমাদের জন্য এখন, কথা বুঝছো, ওই যে মকবুল মাস্টার দরকার। তো মকবুল মাস্টার উপস্থিত, তোমাদের কোয়ালিটি বাড়বে, আমার কোয়ালিটি বাড়বে, তোমাদের ক্ষুধা বাড়বে, আল্লাহর সাপ্লাই বাড়বে। এখানে হওয়ার তো কিছু নাই, এটা একটা রানিং কন্ডিশন। আল্লাহর বান্দারা যত আগ্রহী হবে আল্লাহ তত দেবেন, আর যত দেবেন তত এখানে মাইক যে ফিট করেছেন সে মাইকের মুখ দিয়ে বেরোবে। বুঝেছো কথাটা? তো এখন এই যে আমরা শুধু একটা পার্থক্য দেখলাম যে আমরা একেবারে ফি দলালি মুবিন, দৃশ্যমান ভ্রষ্টাচারিতার মধ্যে ছিল। এখন আমরা কিন্তু কিঞ্চিত ধর্ম পালন করতাম। এখন রাসূলের জীবনেই এইটার রেশিও প্রপোর্শন হলো 700:1। মুশরিক যারা ছিল তারা যদি 700 আসতো, তাই আহলে কিতাব আসতো একজন। আমাদের ঐতিহাসিকরা বা আমাদের স্কলাররা অনেক কিছু করেছেন গবেষণার ক্ষেত্রে, এবং এই গবেষণাটা, কথা বলছি, অসাধারণ একটা গবেষণা। তারা প্রমাণ করে দিয়েছেন যে মদিনায় কত লোক ছিল, ঐতিহাসিক, বেশি তো না, 1500 বছর তো কত লোক ছিল, এবং সেখানে কজন লোক, কী এসেছে, কোত্থেকে কী এসেছে, সব। তো সেখানে দেখা যায় প্রপোর্শনে এরকম, মানে 700 যদি কাফেরদের থেকে আসছে, তো মুশরিকদের থেকে আসছে একজন। মুশরিক মানে আহলে কিতাব, বুঝছো? তো আমরা কিন্তু বেসিক্যালি কি মুশরিক। বুঝছো কথাটা? তাহলে এখন এই জন্যই আমাদের মানে হয়েছে কি, আল্লাহর এই ঘটনাটা একটা চমৎকার ঘটাবার ব্যাপার। এ তো আয়াত, তো বিস্ময়কর ব্যাপার। তো তুমি দেখবা যে মানুষটাকে টাচ করে না, সে মানুষটা সঙ্গে সঙ্গে বদলে যায়। আমরা আগে ছিলাম কাফের, হ্যাঁ, এখন হলাম মুশরিক। হ্যাঁ, না, এখন আমরা মুশরিকই ছিলাম, মুশরিকই জীবন যাপন করেছি। আমরা আল্লাহকে বিশ্বাস করতাম এবং অন্যান্য সব বিশ্বাস করতাম। মুশরিক আমরা। কিতাবের দাবিদার এরাও মুশরিক। হ্যাঁ, মানে কিতাবের দাবিদার কিন্তু অন্য কিছু আসলে কিতাবের ধার ধারে না। কিতাবের দাবিদার এরাই মুশরিক। কোরআনে যেটা বলা হয়।
বুঝলে তো, আমরা তো ছিলাম তাই। তো এখন এই মুশরিক আসে না এখানে, এই জন্যই বললাম যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, মুশরিকের মধ্যে পাক্কা কারণ এই কিতাব পূর্ণ প্রকাশ পাবে। এইটা কাফের, হ্যাঁ, এটা কাফেররাও চায় না, যারা সত্য গোপন করে, আর যারা আল্লাহর সাথে অংশীদার করে তারাও চায় না। এখনকার এসে ভাই ওই 700 তো এখন 7,000-এরও বেশি, 7 লাখ টাকা। হ্যাঁ, 7 কোটি ধরো না, 7 কোটি ইস টু 1। পুরো বাংলাদেশে দুইজন। না, একটা তো শোনো, আল্লাহ তাআলা এই ব্যাপারটা তোমরা হয়তো দেখবা, আমি আমার কোনো ক্রেডিট বিশ্বাস করবা না, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যে আমি যখন বলি তখন আমি নিজেতে থাকি না। অনেক কথাই এমন বলি আমি, যা পরে গিয়ে স্তব্ধ হয়ে চিন্তা করি কথা বলতে পারলাম কিভাবে। কারণ আমার সাইজ, আমার মানুষের একটা সাইজ তো আছে আমার নিজের সম্পর্কে, কভার করে না ওই কথা, এত হাই। স্বামী এইটা বুঝছো? আপনি স্যার, আপনার তো বোঝা উচিত অ্যাজ অ্যান একাডেমিস্ট, সাইজ কভার করে না। এখানে আল্লাহ যতটুকু বুঝ দিয়েছে, এটা তো সাইজের দরকার নেই, এখানে তো বিশাল সাইজ। না না, ওই তো না বললাম না, কিন্তু ওটা তুমি দিয়ে কথাটা বোঝো নাই তুমি। অর্থাৎ ইন ডেলিভারেশন, অর্থাৎ যখন বলতে থাকি আমি, তখন বলার মধ্যে এমন কিছু এসে যায়, কারণ বলাটা কিন্তু আননোন। আমি কি বলবো সেটা I don't know. আমার নিজের কথা বলি, প্রথম 3-4 বার আমার সব মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমাকে যেটা আল্লাহ দেখতে দিচ্ছে সেটা হলো আপনার চৌহদ্দির বাইরে যায় না। হ্যাঁ, ওই তো। এটা তো না টানে, যেমন কালকের ক্লাস করতে আমি অনেকটু গিয়ে আমি ওইখান থেকে আমার সামনে ছিল, পরে মানুষ কতজন হেডফোন লাগায় শুনছে, তো কি করতে পারি নাই, মানে এই অনুপস্থিতিটা আমি মেনে নিতে পারি না। এখানে রাত্রে থেকে এসছে আমার। আমিন, আলহামদুলিল্লাহ। বুঝছো জিনিসটা তো, এইটা দেখো, এটা খেয়াল করো তো, এইখানে আল্লাহর ইচ্ছা কার্যকর, এইটা হলো দেখার। এইখানে স্বয়ং সৃষ্টিকর্তা অনুমতি কার্যকর। এখানে কারো কোনো গ্রেটনেস নাই, কারো কোনো মানে প্রাধান্য নেই এখানে। অল অফ আস আর ইকুয়াল। কারণ যে কথাটা আমি আমার মুখ থেকে ডেলিভারি হয়, সে কথাটা যদি তুমি বুঝতে পারো, তো তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলো? হ্যাঁ, পার্থক্য হয় কখন? যখন তুমি কথাটা রাখো না আর আমি কথাটা রাখি। বলার ক্ষেত্রে এবং বুঝার ক্ষেত্রে হ্যাঁ। আল্লাহ ওইভাবেই দেন যেন যারা আছে তারা বুঝতে পারে। হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে ওই আপনাকে দিয়ে যে বলাচ্ছেন, হুম, হ্যাঁ, এবং আল্লাহ যেহেতু বুঝতেছে যে এরা বুঝতে পারবে, হ্যাঁ, এই কথাটা বললেন। হ্যাঁ। আল্লাহ আমাদের শোনাচ্ছে। এবং আল্লাহ তো বাঁধছেন, তোমাদের কষ্টে পৃষ্ঠে বাঁধছেন, কিন্তু তোমরা কি ধরা পড়ছো? ধরা দিচ্ছ না। কষানি দেওয়া লাগবে আর কি। এবং আল্লাহর সেই ত্যাগর আপনাদের ধরা দেব তোমায় আমি, ধরবো যে তাই হলে। আমার মনে হয় এটা অনুভব হচ্ছিল যে এই কথাটাই আসবে। তোমার কাছে ধরা দিলেই আমি তোমাকে ধরবো, এই কথা কে বুঝবে বলো? অসাধারণ একটা কথা। ধরা না দিলে তো রুমকি ধরবে কেন? সুখে আমায় রাখবে কেন? রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে, যাক না। বুঝছো কথা? এবং এইটা দাদা ভাই একটা কথা সুন্দর করে, আমি পিতা আব্দুর রহিম পুত্র ওয়াহিদুজ্জামান বলছি, সুখ আমি কোনোদিন চাইনি, ভয় পাই আমি সুখকে। এইটা আমাকে দেওয়া আল্লাহর একটা স্পেশাল গুণ, কথাটা বুঝছো? এইটা কিন্তু এই সুখকে ভয় পাওয়া মানুষই আমি পৃথিবীতে সারা জীবন, আমার মতো সুখী এভাবে কেউ নাই। ওই লোকটা কতটা মানে ধন্যবাদ মানে নিজের ব্যাপারে, যে সুখ দিয়ে কি করবো, তুমি তো সৃষ্টিকর্তা যদি কোলে নিয়ে পালে তাহলে আর কি লাগবে তার। আচ্ছা, ওয়াখারিনা, এই এখানে আমাদের প্রাসঙ্গিকতা চলে আসলো, এবং অন্য যারা মিনহুম মধ্যে তাদের, লাম্মা ইয়ালহাকু বিহিম, লাম্মা ইয়ালহাকু বিহিম, অর্থাৎ রসুলের কাছ থেকে এটা শুনে যারা বিশ্বাস এনেছে, কথা বুঝছো, এখন তারা এবং এখন এর পরবর্তী যারা
যারা এখনো মিলিত হয়নি তাদের সাথে, মানে দ্যাট ইজ আমরা। ওয়াহুয়াল আজিজুল হাকিম। হুয়াল আজিজুল হাকিম। এবং এখানে কেন এই আজিজুল হাকিম আবার রিপিট করা হলো? প্রথম আয়াতে আজিজুল হাকিম, আবার রিপিট করা হলো সেই সর্বশক্তিমান, সেই সকল জ্ঞানে জ্ঞানী। যালিকা ফাদলুল্লাহ। যালিকা ফাদলুল্লাহ। একটু খেয়াল করো, সেই ১৫০০ বছর আগে যারা ইন কানু মিন কাবলু লাফি দলালিম মুবিন, তারা এরকম চমকদার হয়ে গেল, তারা সোনার মানুষ হয়ে গেল, আর যারা এখনো মিলিত হয়নি তাদের সাথে আবার রিপিট করা হলো আজিজুল হাকিম, সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। যালিকা ফাদলুল্লাহ। যালিকা ফাদলুল্লাহ। ওইটা অনুগ্রহ আল্লাহ। যারা এখনো মিলিত হয়নি তাদের জন্য এটা অনুগ্রহ। ওইটা অনুগ্রহ আল্লাহ। ইউতি হে মান, ইউতিহে তিনি দেন সেটা তাকে, ইয়াশা, ইয়াশা যে চায়। শাহু। এই অনুগ্রহ কে চায়? ওয়া আল্লাহু যু। ওয়াল্লাহু যু। এবং এখানে আর একটু দেখো যে যেহেতু আল্লাহই একমাত্র অধিকারী, আল ফাদলু, এই যে অনুগ্রহ, আল আযীম, মহান, তার মানে এই কোরআন, এই বিশ্বাস, এই চেতনা তিনি দেন, যাতে তুমি সম্পূর্ণ বদলে যাবে। তো মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত। একটা উপমা দিচ্ছেন। উপমা তাদের যারা বহন করার দায়িত্ব নিয়েছিল, বইবে বলে নিয়েছিল, বহন করবে বলে নিয়ে, হুম্মিলু, হুম্মিলু বলতে বোঝা মাথায় চাপিয়ে যারা নেয়, কুলি। আর তাওরাত, তাওরাত। তাহলে এখন বোঝা গেল যে আল্লাহর কিতাব কি? হুম্মিলু হতে হবে। এটা একটা বোঝা বোঝা। যা বহন করতে তোমাকে এগিয়ে এসে মাথায় নিতে হবে। উপমারা দিচ্ছেন তাই। সুম্মা লাম ইয়াহমিলুহা, সুম্মা লাম ইয়াহমিলুহা। তাহলে বইবে বলে নিয়েছিল, তারপর আদৌ তা বহন করেনি। কি বুঝলা? আমরাও তো বইবে বলে নিয়েছিলাম, করেছি কি? হ্যাঁ, আল্লাহ বেচারা, তিনি তো আর জানেন না মুহাম্মদের পরে কি কাহিনী হবে। জানেন, জানেন, ওই জন্যই তো অফার দিয়ে রাখছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এবং এই অনুগ্রহের একমাত্র মালিক তিনি। তো মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখো আমাদের সমাজের সঙ্গে। ঠিক উপমা যেমন গাধাদের, আল হিমার ইয়াহমিলু আসফারান, এখন বহন করে কিতাবের বোঝা। বলো কত কিতাব আমরা লিখেছি ইসলামের নামে? লক্ষ লক্ষ। আরে লক্ষ লক্ষ কি, কোটি কোটি। সারাক্ষণ বলতে থাকো কি? ওই ব্যাটা কি লিখছে, এক নজরে করে ঠিক মতো লেখা হয়নি। মানে এক্সপ্রেস করতে এখন 1 লক্ষ টাকা অফার। 1 লক্ষ টাকা অফার পৌঁছে দেবে। হ্যাঁ, ওর কপালে আরো লাঞ্ছনা আছে, লিখে রাখ, লিখে রাখ। আজহারি নাকি? আজাহারি আজহারি। না না আহাজারি মোহাবিব। তো চলো আলহামদুলিল্লাহ, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা, তারপর আদৌ বহন করেনি তারা, কামাসালিল হিমার, কামাসালিল হিমার। যেমন উপমা গাধাদের, ইয়াহমিলু আসফার, ইয়াহমিলু আসফার। বহন করে বোঝা, বইয়ের বোঝা। এরপর আসো তো, একবার জুড়ে দিচ্ছেন কিন্তু আমাদেরকে, এই আয়াত থেকে বের করছেন না আল্লাহ। বিইসা মাসালুল কওম
আসালুল কওম নিকৃষ্ট উপমা সেই জাতিরও আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। আসো, হিয়ার উই আর, এই তো আমরা। আমাকে বলছেন একটা যে চার কিতাবকে আল্লাহ বাঁচায় রাখছে হ্যাঁ। সবাইকে আল্লাহু লা ইয়াহদিয়াল কওমাল যালিমিন। আল্লাহু লা ইয়াহদিয়াল কওমাজ যালিমিন। এবং আল্লাহ আদৌ পরিচালিত করেন না তাদের যারা সর্বনাশ করে নিজেদের। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু। আচ্ছা বলো তাদেরকে যারা ইহুদি হয়েছে, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউল্লাহ লিল্লাহ, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ। যদি দাবি করো তোমরা, যদি দাবি করো তোমরা যে তোমরাই তো বন্ধু পৃষ্ঠপোষক আল্লাহর, ওলি আউলিয়া আপনজন আল্লাহর, হ্যাঁ, মিন দুনিন নাস, মিন দুনিন নাস। ছাড়া আর বাদ বাকি সকল মানুষ, মানে তোমরাই অগ্রগামী, তোমরাই আল্লাহর কাছের। ওই নাহানু আহিব্বাউহুম আওলা, আমাদেরকে নাহানু ইন্নালিল্লাহ ও আহিব্বাউহুম। হ্যাঁ, তারপরে কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম, যদি তোমরা দাবি করো যে তোমরাই আউলিয়া আল্লাহ আলিল্লাহ, আপনজন আল্লাহর, মিন দুনিন নাস, মিন দুনিন নাস। হ্যাঁ, ব্যতিরেকে সকল মানুষ, ফাতামান্নাউল মউত, ফাতামান্নাউল মাউত। তাহলে ভাই মৃত্যু কামনা করো, এখানে কি চাও? उस्ताद जी खूब सुंदर को बोलते, इस दुनिया के झमेले में क्या मांगते हो तुम, यहाँ क्या है? मांगो तो मौत मांगो, यहाँ से चले जाओ। মানব না, ইংরেজি শব্দ তো একই, हैं? ইংরেজি শব্দ তো একই জায়গায়। হ্যাঁ, মানবার। বুঝছো? তাহলে আশা করো, আশা পোষণ করো মৃত্যুর, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ওই ধারণায় যে তোমরা আউলিয়া আল্লাহ, তো আউলিয়া আল্লাহদের কি হবে? মৃত্যুই কামনা হবে। বন্ধুর কাছে চলে যাও। এখন খেয়াল কর নাসির, মৃত্যু কি কামনার বস্তু হতে পারে? হতে পারে, কিন্তু হুজুরদের কাছে তো তা না। মৃত্যু একটা অসাধারণ কামনা, অসাধারণ কামনা। কারা মৃত্যু কামনা করে? কারা করে মৃত্যু কামনা? যারা ওপারটা বিশ্বাস করে, ওপারটা দেখতে চায়, বিশ্বাস করে দেখতে চায়। কারণ দেখতে ভালো লাগে না। দেখতে চায় না, ওটা দেখতে পায়। তাও বলো, দেখতে চায়, দেখতে পায়। ওরা কাজটা হয়ে গেছে। তাও বলো। যে কাজটা আমি নিশ্চিত যে ওপারে গেলে আমার কোনো বিপদ নাই, এই জন্য আমি চাচ্ছি। হ্যাঁ, কেমন কথা বলো, আমার নতুন একটা রূপ হবে, বিশাল এক সাম্রাজ্য পাবো, কথা বুঝছো? আমার সবচাইতে বেশি পুলকিত আমি, আমার জীবনের কোনো ইন্তেহা নাই। তেরা जो इब्तिदा नहीं मेरा भी इंतहा नहीं, ইকবালের কথা। আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন খুদি বেখুদি, তোমার যেমন কোনো সূচনা নেই, আমারও তো শেষ নেই। কে বলতে পারে এটা? জানি বলেই বলতে পারছি। যে অবগত, মেরা ভি ইন্তেহা নেই, এই আল্লাহর বান্দার অহংকার। তাহলে পরকালটা কতটা জীবন্ত তার কাছে। আল্লাহ তো বলেছে হায়াওয়ান। হ্যাঁ, তাহলে আসো আলহামদুলিল্লাহ, মাসালুল্লাযীনা হুম্মিলু তাওরাত ফাসুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারান বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম, ইন জাআমতুম। যদি তোমরা দাবি করো আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আপনজন আল্লাহর, মিন দুনিন নাস, মিন দুনিন বাদ নাস। দিয়ে সব মানুষ, ফাতামান্নাউল মউত, ফাতামান্নাউল মাউত। তাহলে ভাই আকুল আকাঙ্ক্ষা করো মৃত্যুর, ইন কুনতুম সাদিকিন, কুনতুম সাদিকিন। যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। ওয়ালা ইয়াতামান্নাউহু, ওয়ালা ইয়াতামান্নাউনাহু। ওয়ালা ইয়াতামান্নাউনাহু, না, আদৌ তারা এই আশা পোষণ করবে না। কথা বুঝছো?
আবাদান, কোনো দিনও না। কেন? বিমা কদ্দামাত আইদিহিম, বিমা কাদ্দামাত আইদিহিম, হাত দিয়ে কামাই করে যা পাঠিয়েছে তাতে মরণ চাইতে পারে না। মানে তারাও তো দেখতেছে হ্যাঁ, যে আমরা যা পাঠাইছি এটাতে একটু চাওয়া যায়। না। কি বলো নাসির? এখন মনে করো যদি যা কোনোভাবে জানতে পারলে আগামীকালই চলে যেতে হচ্ছে, যাবা? না, আল্লাহর রাস্তায় তো যেতেই হবে। এখন দুনিয়ার প্রতি আগ্রহ কমে গেছে। আগামীকাল কেন? নাসির মোটামুটি উন্নতি হয়েছে। না না, নাসির ভাই তো শোয়ার সময় জানে যে সে আল্লাহর কাছে যাবে। হ্যাঁ, আজকে রাতে আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, যা পাঠিয়েছে হাত দিয়ে তাদের, আল্লাহু আলিমুল বিয-যালিমিন, এবং আল্লাহ পূর্ণ অবগত এই অপরাধীদের ব্যাপারে। কুল ইন্নাল মাউতা ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু আল্লাযীনা মিনহু তাফিররুনা মিনহু, মিনহু, কার্যত যে মৃত্যু পালিয়ে বেড়াচ্ছ তোমরা তা থেকে, ফাইন্নাহু মুলাকিকুম, ফাইন্নাহু মুলাকীকুম, সে কিন্তু এসে আসসালামু আলাইকুম বলবে। সাক্ষাৎ হবেই, মোলাকাত হবেই, না, সালাম দিলে পাইছে না। গোলাগুলি হবে, বুঝছো? মোলাকাত হবে। আর এই সমস্ত কথা যার জানা আছে, মরণ থেকে যতই আমি পালাবো, সে এসে এখন দেখা করবে, তখন যাবো কোথায়? হ্যাঁ হ্যাঁ, একেবারে একেবারে। হিয়ার আই অ্যাম ভাই, আই এম রেডি অল অ্যালং। মৃত্যু এসে যদি সালাম দেয় তাহলে তো আমার খুশি। সে তো বটেই। মৃত্যুকে দেখে আমি সালাম দিয়ে বলি ভাই আপনি খারাপ কিছু করতেছেন তাহলে তো বিপদ। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, অতঃপর তোমরা ফিরিয়ে নেওয়া হবা তার সামনে যিনি অবগত যত অদৃশ্য এবং দৃশ্যমানতার, ফায়ুনাব্বিউকুম, ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা সেখানে থাকতে করতে তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, ইযা নুদিয়া লিস-সালাত, যখন ডাকা হয় তোমাদেরকে ওহীর সংযোগ, ওহী সংগ্রহের, মিন ইয়াউমিল জুমআ, মিন ইয়াউমিল জুমআ, কোনো এক জড়ো হওয়ার দিনে। কি বলবা? মিন ইয়াউমিল জুমআ, এখানে জুমার দিনে আর কোনো এক জড়ো হওয়ার দিনে, মিন ইয়াউমিল জুমআ। এখানে একদম সন্ধি বিচ্ছেদ করো, তুমি ব্যাকরণ আনো, মিন ইয়াউম আল জুমআ। এখন প্রথমে বলবো থেকে দিন জুমার, আমাদের তর্জমা। আর মিন মানে কোনো এক দিন জড়ো হওয়ার, এটা আনসার্টেন ছিল। যখন ওহী আসতো জমা হতো, রসুল ডাকতেন। পরবর্তীতে সকাল সন্ধ্যা আসছে। হ্যাঁ, না সকাল সন্ধ্যা তো অনুশীলন, ওহী আসতো না। ওহী আসার ব্যাপারটা এরকমই বললেও যেহেতু ওহী হয়, এটা তো না, এটা তো বান্দার প্রতি ওহী হয়, ওটা কিন্তু অন্য জায়গায় চলে গেল। রেসালাত যখন রসুল পৌঁছাচ্ছেন তখনকার কথা এখানে বলবে। হ্যাঁ, না এখন তুমি যখন আমরা রসুলের কাছ থেকে শুনে যখন আমরা অনুশীলনীতে নেব, তখন আমার আবৃত্তি আমার চলবে, আমার চেষ্টা চলবে, আমার এটা নিয়ে আমার একের পর এক অনুশীলন চলবে, তারপর বুঝ আসবে। তো আমার প্রতি ওহী বুঝের, কারণ বাক্য আমি তেলাওয়াত করছি। এখানে বুঝতে পারবা একটা ঘটনা যদি বলি। লাহোরে 1920 সালে আল্লামা ইকবালকে তোমার ইংরেজ প্রিন্সিপাল ক্যাডেট কলেজের পার্টি হচ্ছে, বাৎসরিক পার্টি, তখন বলছে যে ইকবাল একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করার ছিল। তখন তিনি কিন্তু ইউরোপ কাঁপানো, সারা ইংল্যান্ড আমেরিকা সব কাঁপিয়ে তুলছেন তার ফিলসফির ধারে। ইকবাল লাহোরি, ইকবাল লাহোরি, খুব দুর্দণ্ড প্রতাপ তখন তার সারা পৃথিবী জুড়ে। মানে এটা কখন বার্টন রাসেল
এবং এমএন রয় ইন্ডিয়ান, এদের আগে। এই শব্দটা চর্চা হচ্ছে আজকে। মানে বার্টন রাসেল এবং তোমার এমএন রয় এরা একদম লাস্ট, কিন্তু এর পরে কিন্তু আর কোনো দার্শনিকের নাম আমি জানি না, এরা সমকালীন। এদেরও আগে, just আগের হলো এর আগের অধ্যায়টা ইকবালের একদম সারা বিশ্বব্যাপী। নয় তাআলা মনে হচ্ছে না? হ্যাঁ, তো এখন এখানে দেখো তাকে বলছে আচ্ছা এখন খ্রিস্টান জগতে এবং ইহুদি জগতে, ইহুদি জগতে কিছু করার নেই যেহেতু লিখিত রূপে আসছে। খ্রিস্টানরা কাজটা করেছে কি, তারা করেছে যে রসুলের কাছে আসে টরে টক্কা। টরে টক্কা বোঝো? টেলিগ্রাম। তুমি টরে টক্কা বোঝো? জি। তুমি বোঝো? টিক টিক মাদার, টিক 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 সিরিয়াস, কামসার। টিক কাম শার্প ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ভাষা দেয় রসুল। সাবজেক্টটা বোঝো। আসে দুর্বোধ্য ভাষায়, সাংকেতিক ভাষায়। রসুলের কাছে ওহি আসে বলো সাংকেতিক ভাষায়, ভাষায় প্রকাশ করেন, বাইয়ান করেন রসুল তার মাতৃভাষায়। বোঝা গেল? তখন কোরআনের ক্ষেত্রে আল্লামা ইকবাল বলেন যে আল্লামা ইকবাল তখন দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন যে এইটা অক্ষরে অক্ষরে নাজিল করা, হুবহু আল্লাহ যা বলেছেন এই ভাষাতে আল্লাহই বলেছেন, নো চেঞ্জ যেখানে। এই জন্যই সূরা বানী ইসরাইলে ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা, ঠিক যেভাবে অবতীর্ণ করেছি একে এবং ঠিক সেইভাবেই অবতীর্ণ হয়েছে। রসুলের কিছু নাই এখানে। হ্যাঁ, রসুলের ভাষা প্রয়োগে কিছু নাই। না। তখন আল্লামা ইকবাল বলছেন, আচ্ছা ইকবাল, ডু ইউ বিলিভ দ্যাট, তুমি কি তোমার ধর্মগ্রন্থকে এভাবেই বিশ্বাস করো? ইটস ওয়ার্ড টু ওয়ার্ড, ইটস কেম ফ্রম আল্লাহ, কেম ফ্রম গড। তখন ইকবাল বলছে, ও ইয়েস, অফকোর্স ইট ইজ। কারণ আমার কবিতার লাইনগুলো যখন আসতে থাকে, আই কান্ট চেঞ্জ ইভেন এ ওয়ার্ড ফ্রম দেম। বুঝে আসছে? কে কে বুঝছো আর কে কে বুঝো না? কবিতার লাইনগুলো যখন আসে, হ্যাঁ, ওইটা তো আসে, ওটা তো আর এই এই ওটা তো ওই পরিষ্কার না, ওই কবিতা তো আর চিন্তা করে করে লেখা যায় না। না। কবিতা যখন আসে তখন এক টানে লিখে যায়, এক টানে লিখে I যায়। can't change even a word of them. সাংকেতিক ভাষা না। No. এই জন্যই তো কোরআন পবিত্র, এই জন্যই তো এটাকে সুরক্ষিত। এই যে কতভাবে রক্ষা করা তোমরা কল্পনাই করতে পারবে না এখনো। অনেক জায়গায় বলাও আছে, বিস্তারিত বলবি, তারপরে এইটা চলো, ইয়া আল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। তাহলে ছুটে চলো দিকে স্মরণের আল্লাহ, ছুটে চলো দিকে স্মারকের আল্লাহ। ওয়াজারু আল বাই, এবং পরিত্যাগ করো বেচা কেনা। যালিকুম খায়রুল লাকুম, ওইটা জন্য তোমাদের সম্পদ, মানে ওইটা যালিকুম, এটাও ওইটা তোমার জন্য, পরে আবার সম্পদ তোমাদের জন্য। কথাটা বুঝছো? মানে ব্যবসা এখানে ইঙ্গিতটা কোন দিকে? জারু আল বাই, পরিত্যাগ করো বেচা কেনা, ছেড়ে দাও বেচা কেনা। তার মানে তারা বেচা কিনা করতো হ্যাঁ, উপার্জনের জন্যই তো কামাই করতে মানে করছো, এটা ত্যাগ করো যখন টাকা হয়। যখন ডাকা হয়। ছুটে যাও। কি কঠিন পরীক্ষা না? হ্যাঁ, জারু আল বাই, পরিত্যাগ করো বেচা কেনা, ওইটা সম্পদ। অর্থাৎ বেচা কেনা করে যে উপার্জন করবে ওইটা সম্পদ না। এটাই তো জীবন দান করবে। হ্যাঁ,
ইন কুনতুম তা'লামুন, কিন্তু তাআলামুন। যদি হয়ে থাকো তোমরা জানতে চাও সম্পদ কোনটা। ফাইজা কুদিয়াতিস সালাত, ফাইজা কুদিয়াতিস সালাত, অতঃপর যখন সম্পন্ন হবে সেই ওহীর সংযোগ, ফান্তাশিরু ফিল আরদ, ফান্তাশিরু ফিল আরদ, তখন ছড়িয়ে পড়ো দেশের মধ্যে। কথা বুঝছো? তারপর দেখো আমার এখানে ছাপা নাই, হ্যাঁ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মিন ফাদলিল্লাহ, এবং খুঁজে পেতে চেষ্টা করো থেকে আল্লাহর অনুগ্রহ। এই ঠিক ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পাওয়া গেল কানেকশন জসিম? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কাস্টমার তালাশ করে হুবহু। এটা পড়ো, বুঝো, তারপরে মানুষের কাছে হ্যাঁ, দৌড়াও, এই ওহি আসছে, ওহি আসছে, ওহি আসছে। মানুষের মানুষের কাজটা এটা, হ্যাঁ। চাকরি এটা। হ্যাঁ, সেটা বিজনেস। কতগুলি সদস্য পৌঁছে দেওয়া আছে কাজ। কথা বুঝছো? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীর। আর এই সময় আল্লাহকে স্মরণ করো প্রচুর পরিমাণে, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা এই বার্তা পৌঁছানোর ব্যাপারে সফল হতে পারো। বলো বলো সত্তর। এটা যদি সবাই জানতো তাহলে একটা সুবিধা হতো কি, কারণ আমরা জানি কি, আমরা তো আমাদের সূচনাই হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। আমাদের একটাই, আমাদেরকে এই জাতিটাকে তৈরি করা হয়েছে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। এর বিরুদ্ধে সাক্ষী দেবো কিভাবে? তোমার কাছে পৌঁছাবো, এ ভাই এই কোরআন নেবা, তুই বলবো না ভাই নিতে পারবো না, সালামুন আলাইকুম। যারা প্রত্যাখ্যান করবে তাদেরকে কি বলতে বলছে? সালামুন আলাইকুম, ভাই ভালো থাকো। কারণ আমার কাজ হয়ে গেছে, কেস হয়ে গেছে, ডান, আমি তো করেছি। মামলা। হ্যাঁ, সকলের জানা থাকলে একজন আরো কিন্তু সতর্ক করতে পারতেন। তাহলে ওয়াজকুরু আল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারা, অথচ যখন দেখলো তারা ব্যবসা, বাইউন ছেড়ে দিতে বললো, আর ব্যবসা দেখলো, বেচা কেনা দোকানদারি ছাড়ো, দোকানদারি এসে গেছে। ব্যবসা দেখলো কেমনে? পাইকারি মাল আসছে, উটের পিঠে মালামাল আসছে সিরিয়া থেকে, জর্ডান থেকে। আও লাহবান, অথবা যাত্রা পার্টি। এখন কি হবে? তোমরা তো দেখোনি সে সমস্ত জিনিস আমরা ছোটবেলায় দেখেছি, চন্দ্রনাথের সার্কাস, কথা বুঝছো? তারপর কত রকমের সার্কাস, কি ঢোল ডগর হাটে হাটে বেঁধো, অমুক দিন শুরু হবে, 2 মাস যাবৎ হাটে ঢোল বাজতো, সার্কাস আসতেছে, যাত্রা পার্টি আসতেছে, এবার পালা হবে, রূপবান, আপন দুলাল, কথা বুঝছো? এগুলা হবে। তারপর কি আলমতি প্রেম কুমার, হাতেম তাই। আমার বড় ভাইয়েরা তারা সবাই রাত্রেবেলা ফজরের আগে, দাদা ভাই আসার আগে আগে হাট খোলা দিয়ে আসতেছে, গান গাইতে গাইতে আইছে যাত্রা দেখা, আর দাদা ভাই তো লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, আইসো আইসো। আর আমাদের কি মজা তখন, বড় ভাইরা মার খেতেছে। কথা বুঝছো? মানে তোমরা একটা, আজকে আমার হঠাৎ করে দুপুরের সময় শুয়ে মনে পড়লো যে তোমাদের সাথে আল্লাহ তাআলা কি মেহেরবানি কথাটা মনে করে। তোমরা সমৃদ্ধ গ্রাম দেখোনি, দেখোনি, আমি দেখেছি। গ্রাম ইটসেলফ স্বয়ংসম্পূর্ণ এবং সমৃদ্ধ,
তার আনন্দ বেদনা অমুক তমুক উৎপাদন খাবার দাবার সব কিছু মিলে সে একেবারে খেলাধুলা এটা সেটা, মানে গ্রাম কেন্দ্রিক ছিল সমাজ। আমি দেখেছি এটা। সালিদ বিচার অমুক তমুক সব স্বয়ংসম্পূর্ণ, আর সব হাতে বানানো পিঠা মিঠা এটা সেটা সিন্নি, কথা বলছো সব কিছু মৌলিক, সব ফল গাছের কলা আনারস এটা সেটা সব বাড়িতে আছে। এখনো এরকম একটা গ্রাম আছে নাটোরে, না চরমপুর না, একটা গ্রাম আছে নাটোর, আদর্শ গ্রাম ওইখানে আদর্শ মডেল। ওইখানে কোনো ইয়ে হয় না, মানে পুলিশ যাইতে হয় না, কোনো বিচার সালিশ করার জন্য বাইরে থেকে কারো যাইতে হয় না, ওই গ্রামের মানুষরাই সব করে। যাই হোক, আমি বলছি যেটা সমৃদ্ধ গ্রাম, কথা বুঝছো, নিজেদের উৎপাদন নিজেরা সব তেলের ঘানি আছে অমুক আছে, তো কোথাও কোনো প্রয়োজনের জন্য বাইরে যেতে হয় না। মানে 12 জাতির বাঁশ যেটা সেটাও আছে সেখানে। একদম ওই দিকে হিন্দুরা থাকে, সেখানে কীর্তন হচ্ছে, কি সুন্দর সব সাজানো সব। তো সেইটা আমি দেখেছি। আমি কিছুটা গ্রাম দেখেছি তো, আমি ধর 1960-61 সাল থেকে গ্রাম দেখেছি। তুমি তবুও কিছুটা দেখেছো, তুমি তবুও কিছুটা দেখেছো। আসো চলো, তুমি তো দেখেছো। ওয়াইদ রাও তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা। দেখো ভাই, কোরআন পড়ছি, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে বুঝ, এবং সেই বুঝটা আমরা পাচ্ছি। এটার প্রতি যে আল্লাহর কাছে কত কৃতজ্ঞ। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ অনুগ্রহ, আল্লাহ তিনি দেন এটা যে চায়। তো আমাদের প্রার্থনা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। প্রভু আমাদের বক্ষ খুলে দাও, বোধ খুলে দাও, এবং আমাদের কাজ আমাদের জন্য সহজ করে দাও। কারণ আমাদের কাজ কি, আমাদের এটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে, চিন্তা করতে হবে, তারপর একের সাথে আরেক আলোচনা করতে হবে, তারপর আবার আসছে গবেষণা করতে হবে, তারপর আকেল মানে তাকিলুন, আমাদের একদম ক্লিয়ার হতে হবে আমাদের বুঝের ব্যাপারে, সেই বুঝের যারা এমন যে যারা যেন দাঁড়াতে পারে সেই বুঝের উপরে। তারপর বলছেন তাদাব্বারুন, গবেষণা করো। ফুরাচ্ছে না কাজ, ফুরাচ্ছেই না কাজ। এইখানে কোনো এক্সপেরিয়েন্সের নেই, কোনো মূল্য নেই। এ খয়রাত দিলে পাবা, না দিলে পাবা না। জোর করে আদায় করা যাবে নো। তাহলে ইদা রাও তিজারাতান আও লাহওয়ান, এখানে কোনো এক্সেপশন নাই, কোনো ব্যতিক্রম নাই। যখন তারা দেখলো ব্যবসা এবং আনন্দ বিনোদন, ইনফাদ্দু ইলাইহা, সবাই ছুটে চলে গেল তার দিকে। এখানে ইল্লা আবু বাকারিন ওয়া উমারিন ওয়া উসমানিন ওয়া আলিয়িন না, ওই জমায়েতের দিন তারা যায়নি। উইদাউট এনি এক্সেপশন। সুন্দর। হ্যাঁ, না গেলেও তো সেটাও তো আল্লাহর ইয়ে হবে। তো ইজা নদী আলাইহিস সালাত তো যায়নি, সে তারা হেরা গেছে গা। না বলতেছি আহ্বান তো ছিল তাদের প্রতি। চলো, ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা, উইদাউট এনি, কথা বুঝছো, উইদাউট এনি এক্সেপশন। এবং এরপরে আল্লাহ তাআলা এই কথাটাকে কনফার্ম করেছেন কি, ওয়া তারাকুকা কায়েমান, ফেলে রেখে চলে গেছে তোমাকে একা দাঁড়ানো। পড়লে মাথা গরম হয়ে যায় রীতিমতো। কাদেরকে নিয়ে অহংকার করি আমরা, কাদের ইতিহাস লিখি আমরা। মসজিদে যারা নামাজ পড়ে তারাও তো পালা মসজিদ থেকে বের হয় না, হ্যাঁ তাদের কাজটা শেষ না হবে। হ্যাঁ, বলো। তো সেই জন্য দেখো, আমরা তাদেরকে অশ্রদ্ধাও করি না, অসম্মানও করি না। অর্থাৎ ব্যাপারটা যারা বিশ্বাসের চর্চা যে ব্যক্তিগতভাবে আসলে করেছে, তুমি যদি বিশ্বাসের জগতে আসো, এখন যেমন এই ফকিন্নি টের পাচ্ছে যে বিশ্বাস কাহাকে বলে। ফকিন্নি কেন বলি? ভিখারি হতে হবে। আমার গুরু বলেছেন, ফার্ম গেটে যাবা, নিউ মার্কেটে যাবা, কোন ভিক্ষুকের কাছে পয়সা বেশি, আর ও ডাকে কিভাবে। দেখি কিন্তু বেশিরভাগ কিছু দেখেই পছন্দ হয় না। হ্যাঁ,
মানে ওর ভিক্ষুকের অরিজিনালিটি নেই। মানে কার কাছে না অরিজিনাল না। হ্যাঁ ডুপ্লিকেট একটা ভিক্ষুকও মনে হয় পাওয়া কঠিন। এখন তো এটা বিজনেস হয়ে আসছে, বিজনেস হয়ে গেছে। মানে ফকির হয়ে গেছে ধনী। ওয়াইজারাও তিজারাতান ওয়া লাহওয়ান, এখন দেখো যখন দেখলো তারা ব্যবসা এবং দেখলো বিনোদন, ইনফাদ্দু ইলাইহা, ছুটে চলে গেলো সেই দিকে, ওয়াক্তারাকুকা কায়মান, এবং ফেলে রেখে গেল তোমাকে একা দাঁড় করিয়ে দাঁড়ানো। এর চাইতে এক্সপ্রেসিভ কি হতে পারে আয়াত? এটা তো সবচেয়ে বড় ট্র্যাজেডি মনে হচ্ছে। হ্যাঁ এটাকে তারা জুমা বানাই ফেলছে। হ্যাঁ, দেখো এইটাকে জুমার নামাজ বানায় কিভাবে? এখন কি কিরকম হবে এই টাইমটার ব্যাপারে? কোনটা? কি দেখে বলা যায় যে বাইক হইতেছে? হ্যাঁ, এটা ও বাবা অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। এই কালে আমরা কিভাবে নেব এটা? আসো শেষ করি, তারপর কুল মা ইনদাল্লাহ খায়রুন খায়রুন মিনাল্লাহ হবে মিনাল্লাহি ওয়া মিনাত তিজার। ওয়া মিনাত তিজারা। এখানে বিনোদনটা আগে আসছে আর ওইখানে বিনোদনটা পরে আসছে। দেখো যাক আল্লাহর কাছে ওইটা সম্পদ, চাইতে এই আনন্দ বা বিনোদন আর চাইতে সেই ব্যবসারও। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। যেহেতু আল্লাহ সর্বোত্তম, সকল জীবিকা দাতার। এখন এখানে জীবিকা কোথায় নেবা তুমি? হ্যাঁ মানে জীবিকা তো ওই তোমার ইসের জীবিকা, না এখানে আনকাবুতের জীবিকা। এখানে কন্ট্রাস্ট করছে কিন্তু। হ্যাঁ, একদিকে আল্লাহ কথাগুলোর জীবিকা আর একদিকে পৃথিবী যে পৃথিবীর আনন্দ এবং ব্যবসা। একটা দুনিয়া এখানে জীবিকা একদম বোঝা কারণ ওই কারণ হ্যাঁ জালিকুন ওই জালিকুম খায়রুল লাকুম, ওইটা সম্পদ তোমাদের। ক্লিয়ারলি বোঝা যায়, এরপর আর বাকি থাকে না। তো আলহামদুলিল্লাহ রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইব্রাহিমের শেষে তার